তো আমাদের কাছে একটা ভীষণের ইনফ্রারেড কুকার আছে, এটা সব কিছু ঠিক আছে। 2-4 মিনিট চলার পর নাকি কোনো একটা কোড আসে। ভাই কি কোড আছে বড় ভাই বলেন? একটা 4 আসে আর একটা জি না বি আসে। আচ্ছা 4 GB নাকি বি আসে। তো আমরা এখন ট্রাইলে দিছি, ট্রাইলে দেখবো যে এটা কোনটা কোড আসে এবং এটা সমাধান কিভাবে করা যায় সেটা এই ভিডিও দেখাবো। তার কথা বাড়াবো না, চলে যাই আমাদের মূল ভিডিওতে। চলার পর এখানে কোড দেখাচ্ছে E4। তো এই যে সমস্যাটা আছে এটার সমাধান কিভাবে করা যায় সেটা এই ভিডিওতে দেখাবো। তার কথা বাড়াবো না, চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আমরা বডিটা খুলে নিয়েছি। সাধারণত এই সমস্যাগুলো কি কারণে হয়ে থাকে, যে E4 কোডগুলো আসে এটা কি কারণে আসে সেটা আমরা একটু এক্সপ্লেন করব। আর আপনারা ভিডিও একটু হয়তো লং হতে পারে এবং শর্টও হতে পারে, বলা যায় না, আমরা কাজের উপর ডিপেন্ড করবে। তো আপনারা মনোযোগ দিয়ে একটু দেখবেন ভিডিওগুলো, যাতে আপনারা নতুন নতুন কিছু শিখতে পারেন। ওকে, আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা করি শিক্ষণীয় ভিডিও। আচ্ছা, তো এখানে আমরা সাইকেলটা খুলে নিয়েছি। যদি আপনাকে দেখাই, তো এটা কোম্পানি আসলে যে কাজগুলো করে কি বলি, কোম্পানির তো এখানে দোষ নাই। চুলা নতুন, ফ্যান দিছে পুরাতন। যারা সার্ভিস করে কোম্পানির পক্ষ থেকে তাদেরকে একটু বলে যে ভাই আপনারা একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন যাতে কাস্টমার শান্তি পায়। এই বোর্ডটাতে শুধু একটা স্ক্রু লাগাইছে, একটা স্ক্রু লাগে এটার বোর্ডের কাজ করে দিছে, ওকে করে দিছে। আর পাশাপাশি এটাতে মনে হয় সম্ভবত আরও দেখি কী কী করছে নাকি, ওরে আল্লাহ, সব জায়গাতে সোল্ডারিং করতে করতে হাঁফি গেছে, হয়তো কোড সমাধান করতে পারে নাই। ইভেন এখানে যে রেজিস্ট্যান্স আছে বসানো, এ দেখেন রেজিস্ট্যান্স, এখানে 820 কিলোমিটার রেজিস্ট্যান্স আছে, এটাও 2-3 বার হয়তো চেঞ্জ করছে। এখানে প্রি নুকরা দেখলাম। এখন এই যে মূলত সমস্যাটা আছে, এখন এই সমস্যাটা হয়তো যে ভাই বোর্ডটা দিয়েছে উনি সমস্যাটা সমাধান করতে পারেন এই কোম্পানির লোক। তো এখন এটা আমরা সমস্যার সমাধান করব খুব সহজেই। আমরা কি করবো, এই যে 820 কলম রেজিস্ট্যান্স আছে এটা খুলে মেপে দেখবো যে এটার মানটা ঠিক দেখায় কিনা। যদি মান ঠিক দেখে তারপর আমরা অন্য জায়গায় চলে যাব। তো আমরা রেজিস্ট্যান্সটা সুন্দর করে খুলে নিয়েছি, এখন এটা জাস্ট মাপিং দেখবো। আচ্ছা, মাপিং বলতে বলে মাপি দেখবো। আচ্ছা, এখানে দেখেন 930 দেখাচ্ছে, কি মেগাতে দিছি 0.9, তার মানে এই রেজিস্ট্যান্সটা ড্যামারেজ হয়ে গেছে। এখন জাস্ট এটা আমরা পরিবর্তন করে দেবো। তো এখানে আমরা একটা 820 কলম রেজিস্ট্যান্স লাগাইছি, রেজিস্ট্যান্স হলো 1 ওয়াটের। এখন এটা জাস্ট ফিটিং করে আমরা চালু করে দেখবো যে এটার সমস্যার সমাধান হয় কিনা। যদি না হয় সেক্ষেত্রে আমরা অন্য ব্যবস্থা নেব। আমরা এখানে রেজিস্ট্যান্সটা পরিবর্তন করে নিয়েছি, এখন জাস্ট লাইনে দেওয়ার পালা এটা। তো লাইনে দিলাম, অন হয়েছে। একটু অনটা ধরে থাকা লাগবে 10 সেকেন্ড। অন 2000 ওয়াট। এখন একটু ওয়াটটা কমাই দেই। আচ্ছা, 1000 ওয়াট করে রেখে দিলাম। এখন 1000 ওয়াটে আপনার এম্পিয়ার খাচ্ছে মোটামুটি 1400 ওয়াট। 1400 ওয়াট করে রেখে দিচ্ছি। দেখি এখন 4-5 মিনিট চলুক, চলার পর দেখি E4 দেখায় কিনা। যদি না দেখায় তাহলে এই চুলাটা আমাদের ড্যাশ ওকে। আর যদি দেখে তারপরে এটা কি সমস্যার সমাধান করা যায় সেটা আমরা এই ভিডিওতে দেখব। আমরা অনেকক্ষণ চালাইলাম, চালার পর আমাদের কোডটা দেখা দিচ্ছে না, তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো আমাদের ভিডিওগুলো থাকে সবসময় শিক্ষণীয় ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে একটু পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।